নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন সব সময়। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি আমি বানাবো। সেটি হচ্ছে গোলমরিচ দিয়ে আর কাঁচা কলা দিয়ে তরকারি, নিরামিষ। তো আমি কিভাবে রান্না করি দেখে নেবেন, খুবই সহজভাবে। এর জন্য আমি কাঁচা কলা 2টি নিয়েছি, অল্প একটু সয়াবিন নিয়েছি আধা বাটি, আর একটি আলু। ওগুলো দিয়ে একটি নিরামিষ খুব সুন্দর হালকা, এত গরমের মধ্যে বেশি মশলা দেব না, তেল দেব না বেশি। কিভাবে রান্না করব দেখুন, চলুন দেখে নেবেন এবার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কাঁচা কলা পিস পিস করে নিয়েছি, এতটুকু বড় সাইজ করে, আর এটির খোসা অল্প হালকা করে ফেলেছি। প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল 3 চামচ। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ গোটা জিরা আর শুকনা লঙ্কা, তেজপাতা। এখন এই একটি আলু আমি ঠিক অল্প বড় সাইজ করে কেটে আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে কাঁচা কলাগুলি এবার দিয়ে দেব আলুর মধ্যে। আর এটির খোসা যদি বেশি করে ফেলা হয় তাহলে কোনো গুণ থাকে না, উপকার হয় না। এর জন্য অল্প করে খোসাটা ফেলেছি আমি। এবার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কাঁচা কলা। এবার দিয়ে দিচ্ছি আমি সয়াবিন আধা বাটি, একই সাথে আমি সাঁতলে নেব। এবার মশলা নিয়েছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা, তারপর গোলমরিচ আধা চামচ, গোলমরিচের পাউডার। এগুলো এখন আমি দিয়ে দেব এই সবজির মধ্যে, সয়াবিনের মধ্যে একসাথে দিয়ে 10 মিনিট খুব ভালো করে কষাবো, মশলার গন্ধ যেন না থাকে। আর গোলমরিচ দিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু তরকারি হয়, খুবই টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আধা চামচ। আদা দিতে নেই কাঁচা কলায়, কিন্তু আমি সয়াবিন দিয়েছি বলে আদাটা দিলাম, আদা বাটা। খুবই ভালো লাগবে খেতে। খুব ভালো করে কষিয়ে নেব মশলা সবজি একসাথে। কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিট। হয়ে গেছে। এবার শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ। তরকারি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, কাঁচা কলা তরকারি গোলমরিচ দিয়ে, অল্প একটু সয়াবিন দিয়ে, খুবই ভালো লাগবে খেতে তরকারি। হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দিয়েছি আমি। তরকারি একটি পাত্রে ঢেলেও দিয়েছি, খুব সুন্দর হয়েছে।